দেখুন, আকরামুল বাগানিকে যতটুকু আমি জানি সে কিন্তু নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে। এখন ওই স্পট থেকে কেন অ্যারেস্ট হলো, কিভাবে অ্যারেস্ট হলো, আমি অ্যারেস্ট করার সঙ্গে ছিলাম না, আমি বলতে পারবো না। কিন্তু আকরামুল বাগানি থেকেও অনেক বেশি হিংসা ছড়া যে সমস্ত সাংবাদিকরা, তার মধ্যে সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা, এবং রিপাবলিক বাংলার যে সমস্ত সংবাদ ছড়ায়, এগুলো সংবাদ পরিবেশন নয়, এগুলো সংবাদের নামে ইত্রামি করা। সেই জায়গায় আকরামুল কেন অ্যারেস্ট হলো এটা আমার কাছে খুব দুঃখজনক। কারা অ্যারেস্ট করলো, কিভাবে অ্যারেস্ট করলো, এবং একটা কথা খুব নিরপেক্ষভাবে বলা যায়, এসআইআরে যাদের নাম বাদ দেওয়া হলো, ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে, তাদেরকে আতঙ্কিত করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে তারা যাবে, এতে কিন্তু অনেকেরই মাথা ঠিক থাকছে না। আমার পরিবারে যদি কারোর নাম বাদ যেত, আমারও মাথা ঠিক থাকতো না। সেই জায়গায় আমার মনে হয় যে ঘটনাটা কদিন ধরে ঘটলো, যেটা চলছে, একটু সহানুভূতি সহকারে দেখা উচিত। এবং আকরামুল বাগানি, তাকে, তার যতটুকু সংবাদ আমি পড়ি বিভিন্ন সময়, সে আমার কোনো কোনো বক্তব্য কখনো কখনো কপি করে চালায় তার মিডিয়া থেকে, তো তাকে আমি নিরপেক্ষ মনে করি। এখন যে সময় অ্যারেস্ট হলো সেই সময় কী ঘটনা ঘটেছে আমি জানি না। আমার মনে হয় আকরামুল বাগানির মতো সাংবাদিক কোনো রকম খারাপ কাজ করবে, কোনো রকম উচ্ছৃঙ্খলতা দেখাবে, এটা আমার মনে হয় না। এটা তদন্ত সাপেক্ষ, যে ধরেছে, যারা অ্যারেস্ট করেছে তারা কীভাবে অ্যারেস্ট করেছে, কখন অ্যারেস্ট করেছে, সেটা আমার জানা নেই। কিন্তু তাকে দেখে বাইরে থেকে আমি যতটুকু আমার আন্দাজ, তাতে মনে হয় এই ছেলেটা নির্দোষ, একে ছেড়ে দেওয়া উচিত। এবং সত্যি কথা তো, এসআইআর নিয়ে যেটা চলছে, মানুষের প্রতি একটা উৎপীড়ন চলছে, তাতে করে এই উৎপীড়নের জন্য কারোর কাছ থেকে যদি কোনো ভুল তৈরি হয়ে যায়, কেউ যদি কোনো ভুল করে ফেলে, তার মাথা ঠিক নেই। তো অনেক মানুষের মাথা ঠিক নেই। এই যে একজন মাস্টারমশাই, তিনি স্কুলে চাকরি করতেন, এসআইআর নাম বাদ দিয়েছে, তিনি সুইসাইড করলেন। তো সুইসাইড করবার মতো মানসিকতা তৈরি করে দিচ্ছে কিন্তু নির্বাচন কমিশন। সেখানে কোনো মানুষের পরিবারের কারোর নাম বাদ গেলে সে একটু উচ্ছৃঙ্খলতা দেখাবে, এটা কিন্তু স্বাভাবিক। সেই কারণে আমি বলবো, মালদা মুর্শিদাবাদে যে উচ্ছৃঙ্খলতা আমরা দেখলাম, আমি উচ্ছৃঙ্খলতা বলবো না, আমি প্রতিবাদই বলবো। তাতে করে আমার বোধ হয় অনেকগুলো কেস একটু সহানুভূতি সহকারে দেখা উচিত বলে আমার মতামত। এটা আপনি জিজ্ঞেস করলেন, সেটা আমি বললাম।